নমস্কার প্রিয় বন্ধুরা, আমি সমরেশ। আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি একটি দুর্দান্ত প্রোডাক্ট নলেজেবল ভিডিও। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তুলসীকে আমরা আমাদের বাড়ির উঠোনে রাখি এবং তুলসীকে আমরা পুজো করি। তুলসীকে কেন পুজো করি আগে একটু তার বিস্তারিত ব্যাপারে জেনে নিই। তুলসীকে পুজো করি আমরা তুলসীর ভেতরে যে ঔষধি গুণ আছে তার গুণটাকে আমরা পুজো করি। কেননা তুলসীর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেটরি, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ডিজিজ, অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফ্লু, অ্যান্টি ডিজিজ, প্রচুর ধরনের রোগকে প্রতিহত করার মতো ক্ষমতা আমাদের এই তুলসী বহন করে থাকে। এবং তুলসীর এই মেডিকেল বা ঔষধি গুণের জন্যই আমরা তুলসীকে পুজো করে থাকি। তাই সেই ধরনের 5 রকমের তুলসী নিজে দিয়ে তৈরি আমাদের অ্যালটোসের মাদার প্রোডাক্ট, আমাদের অ্যালটোস তুলসী পাওয়ার। হোয়াই অ্যালটোস তুলসী পাওয়ার ইজ দ্য বেস্ট অল ওভার ইন্ডিয়া। কেন? ইয়েস, আমাদের অ্যালটোস তুলসী পাওয়ার 5 রকমের তুলসী নিজেদের তৈরি। আপনারা অনেকেই জানেন সেই 5 রকমের তুলসী কী কী, তবুও আমি আবার বলে দিচ্ছি। প্রথমত তুলসী, রাম তুলসী, বন তুলসী, কৃষ্ণ তুলসী বা কপুর সরষা অনেকে বলে থাকে, এবং শ্বেত তুলসী। তা এই 5 ধরনের তুলসীর নির্যাস দিয়ে আমাদের কোম্পানির যে নিজস্ব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আছে, সেখানে আমাদের এই কোম্পানির মাদার প্রোডাক্ট হিসাবে সর্বপ্রথম তৈরি হয়েছিল এই তুলসী। এই তো গেল তুলসী কী পদ্ধতিতে, কী ধরনের জড়িবুটি দিয়ে তৈরি সেটা। এইবারে চলে আসি যে তুলসীর গুণ কী কী। এটি আমাদের শরীরে 51 রকমের রোগকে প্রতিহত করতে ভীষণভাবে হেল্প করে। 51 রকমের রোগকে প্রতিহত করতে ভীষণভাবে হেল্প করে। যেমন ধরে নেওয়া যাক জ্বর, সর্দি, কাশি, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, কোনো জায়গায় আপনার কেটে গেল, কোনো জায়গায় আপনার গরম জল পড়ে গেল, গরম চা পড়ে গেল, গরম দুধ পড়ে গেল, বা গরম কিছু ছ্যাঁকা খেলেন, সেই সমস্ত জায়গাতে আপনাকে ঠোসকা পড়তে দেবে না, সেই জায়গাতে জ্বালা হতে দেবে না। কোনো ধরনের কোনো বিষাক্ত পোকা মাকড়, কীট পতঙ্গ বলতে ভিমরুল, মৌমাছি সেখানটায় আপনাকে কামড়ে দিল, সেখানটাতে আপনি লাগান না, ব্যথা হবে না, জ্বালা হবে না, যন্ত্রণা হবে, আপনাকে সেই জায়গাটা থেকে উপশম দেবে। কারোর যদি রেসপিরেটরি সিস্টেমে খুব অসুবিধা হয়, ইনস্ট্যান্ট সেইখানটাকে তাতে রিলিফ দেবে। কারোর যদি নিঃশ্বাস প্রশ্বাস নিতে প্রচুর কষ্ট হয়, সেখানে তাকে হেল্প করবে তার নিঃশ্বাস প্রশ্বাসটাকে একদম সহজ সরলভাবে করতে। কারোর দাঁতে যন্ত্রণা করছে, সেই দাঁতটা যদি কণা পড়ে ফুটো গিয়ে হয়ে না থাকে, আপনি সেখানটাতে আঙুলের এরকম 2 ফোঁটা করে নিন এবং মাটির গোড়াতে লাগান, আপনার সেই দাঁতের যন্ত্রণাটা ঠিক হয়ে যাবে। কারোর কানে ব্যথা করছে, আপনি বার্সে নিন, বার্সে করে 1 ফোঁটা 2 ফোঁটা করে আপনার কানের মধ্যে দিন, সেই আপনার কানের ব্যথাটাকে দূরীভূত করবে। কারোর মাইগ্রেন